টাকা দিয়ে ইজ্জত কিনা রাখা যায় না বেশি দিন। কর্ম করে যদি ইজ্জত কামানো যায় ওইটা যায় না। আল্লাহ বলছেন যার আমল যত ভালো, আমল যত বেশি, আমার কাছে তার ইজ্জত অনেক বেশি। সুবহানাল্লাহ কয় না রে? তাইলে কর্মের দরকার আছে না নাই? আমার কথা বুঝেন তো আপনারা বাবা? তাহলে একটু কথা কইন, কর্মের দরকার আছে না নাই? মরার আগে না পরে? আরেকবার কর, মরার আগে না পরে? বন্দেগী কতদিন, জিন্দেগি যতদিন। বাতাস বাইরে গেলে আর বন্দেগী হবে? জোরে বলেন, হবে? হবে হবে না। এই জন্যই বাতাস ভিতরে থাকা অবস্থায় বন্দেগী করতে হবে। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মারহাবা কর। এজন্য আমি আবার সালাম দিচ্ছি, সকলে ওয়াজিব আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মারহাবা কর। মুআজ্জাজ হাজির, আলোচনার শুরুতেই কয়েকটা হাদিস আমি আপনাদেরকে শোনালাম। আসরের নামাজের পরে নবীজি মসজিদে, নবীর মসজিদের নাম মসজিদে নববী। কি নাম? মসজিদে নববী। এই মসজিদটি হচ্ছে মদিনা শরীফে। চলে বলেন কোথায়? মদিনা শরীফে। আমার নবী বলে, আমার এই মসজিদে এসে আমার উম্মত যদি এক রাকাত সালাত, এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব লিখে দেয়। এই মসজিদটা কই? খুব মনোযোগ, আমি কিন্তু ডাইনে বামে যাচ্ছি না, আলোচনা শুরু করে দিয়েছি, খুতবা পরে হবে। যেই মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব, এই মসজিদটা কোথায়? আরেকবার কোন? মদিনায়। ওই মসজিদে যাইতে মনে চায়নি? এই আওয়াজে তো যাইতে পারতেন না, মনটা চায়নি? মারহাবা, জোরে কম। আল্লাহ যেন কবুল করে। আমিন। মুআজ্জাজ হাজির, এই মসজিদে নবীজি এমন সময় গ্রাম থেকে একজন মানুষ আসছে। গ্রামের মানুষগুলি একটু সহজ সরল হয়, ঠিক কিনা? এই কথাবার্তা গুছায়া হতে হয়। তো এই বেড়া আইসা কান্দা দিছে আমার নবীর সামনে। আপনারা জানেন কিনা আমি জানি না, আমার নবী সব সহ্য করতে পারে, উম্মতের কান্না নবী সইতে পারে না। তা আমার রাসূল বলতেছে, মিয়া তুমি কাঁদো কেন? কান্না বন্ধ করো, কি হয়েছে আমার কাছে খুলে বলো। নবী গো, আমি গরিব মানুষ। আল্লাহ রাসূল বলে, তুমি গরিব হয়েছে তো কি হয়েছে? তোমার নবীকে আমার আল্লাহ দোনো জাহানের বাদশা বানাইছে। উম্মত গরিব, গরিব উম্মতের নবী কি? বাদশা। বাদশা, মারহাবা কোন? তিনি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। আল্লাহু আকবার, জোরে আমার নবী কয়, উম্মত গরিব হয়েছে তো কি হয়েছে? তুমি কি জানো না ধনী ব্যক্তির 500 বছর আগে আমার আল্লাহ গরিবদেরকে জান্নাত দিবেন। আমার নবী যেদিন চলে যাবেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছিল, নবীজি
আমরা আপনাকে কোথায় খুঁজবো, কোথায় তালাশ করব? নবীজি বলে দিয়েছেন, আমাকে যদি তালাশ করতে চাও, গরিব মানুষের মাঝে আমারে তালাশ করবা। গরিব মানুষের মাঝে আমি নবীরে খুঁজা পাইবা। তাহলে গরিব মানুষগুলির দাম আছে না? না। নবীজি বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ তুমি আমারে গরিবী জিন্দেগি দান করো, গরিবী জিন্দেগি দান করো। হাসরের ময়দানে তুমি গরিবদের সঙ্গে আমারে হাসরে উঠায়ো, আর গরিব মানুষের সাথে আমারে জান্নাত দিও। তাইলে গরিব আছে যেখানে, নবী আছে সেখানে। তাইলে গরিব হইলে কোনো দুঃখ আসেনি। মারহাবা কান। নবী আমার ডেকে বলে, সাহাবী ও সাহাবী শোনো, তুমি গরিব চিন্তা কইরো না। গরিব নবীর, গরিব উম্মতের নবীকে আল্লাহ দোনো জাহানের বাদশা বানাইছে। আর আমার বাদশাহী আমার মেয়ে ফাতেমার জন্য না, আমার বাদশাহী আমার জামাতা আলী আর ওসমানের জন্য না, আমার বাদশাহী আমার নাতি হাসান এবং হুসাইনের জন্য না, আমার বাদশাহী আমার ছেলে কাসেমের জন্য না, আমার বাদশাহী আমার গুনাহগার উম্মতের জন্য। আরো জোরে কয় না।